শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ঘোষণা। আজ তারই আগে জ্বলে উঠল ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায়ের দিন ঘোষণা আজ। সকাল থেকেই থমথমে ঢাকা, খা খা করছে রাস্তাঘাট। প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড়েই দাঁড়িয়ে পুলিশ সেনা। রাতভর মশাল মিছিল, স্লোগান, উত্তেজনার পর এখন চাপা উত্তেজনা ওপার বাংলায়। বাংলাদেশে আজ গুরুত্বপূর্ণ একটা দিন। জুলাই গণ অভ্যুত্থানের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছিল, সেই মামলার রায়দান কবে হবে তা ঘোষণা হবে আজ। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আজ 13 নভেম্বর বিচারপতি গোলাম মার্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ হাসিনা সহ 3 অভিযুক্তের বিরুদ্ধে মামলার রায়দানের তারিখ ঘোষণা করবে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে এই মামলায়। এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকার বিভিন্ন রাস্তায় ককটেল বোমা বিস্ফোরণ, গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। আওয়ামী লীগের সদস্য ও সমর্থকরাই ইউনূস সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভ দেখিয়েছে বলে দাবি। এদিকে হাসিনার বিরুদ্ধে মামলায় রায়দানকে কেন্দ্র করে ঢাকা লকডাউন ঘোষণা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা রাজধানীতে বড় অশান্তি সৃষ্টি করতে পারে, এই আশঙ্কায় সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এমনকি বর্ডার গার্ড বাংলাদেশকেও মোতায়েন করা হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর টহল। মোট 17,000 পুলিশ সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল রাতেও ঢাকা প্রবেশের প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হয়েছে। বিভিন্ন হোটেল, মেসেও তল্লাশি চালানো হয়েছে। বন্ধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার দিকে যান চলাচল। আওয়ামী লীগ অশান্তি করতে পারে, এই আশঙ্কায় ঢাকার পাশাপাশি গাজীপুর, নারায়ণগঞ্জেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। ঢাকার বিভিন্ন প্রান্তে ক্রুড বোমা হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।